কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এরকম আইসক্রিম খেয়ে দেখুন। সবাইকে আসসালামু আলাইকুম। সত্যি হালকা টক এবং মিষ্টি অসাধারণ লাগে, সাথে দুধ দিয়েও তৈরি করা। তাহলে চলুন খুব সহজেই অল্প উপকরণে তৈরি করব কাঁচা আমের সেই আইসক্রিম। এখানে আমি 3টা আম নিয়েছি। আমি 2টো আইসক্রিমের মোল নিয়েছি, তৈরি করব 12টা আইসক্রিম। তাতে 3টা আমের যথেষ্ট হয়ে যাবে। কেটে ধুয়ে ফিরে আসছি। আমগুলো স্কিন ফেলে দিয়ে এভাবে স্লাইস করে নিয়েছি ধুয়ে। আর এখন একটা ব্লেন্ডারের জার নিয়েছি, ব্লেন্ডার করে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনিটা কীরকম খাবেন আইসক্রিমে সেরকম দিবেন। 2 কাপের মতো চিনি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি খাবার পানি, যেটা ফিল্টারের পানি। কাঁচা আম একটু টক বেশি হয়, সেই ক্ষেত্রে মিষ্টিটা একটু বেশি দিলেই ভালো হবে। তারপরও হালকা টক মিষ্টি অসাধারণ। যাই হোক, আমি ব্লেন্ডার করে ফিরে আসছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন অসাধারণ লাগে। আমের এই পিউরিটা এখনই মনে হচ্ছে আইসক্রিম হয়ে যাবে। ছ্যাঁকা লাগবে না। আমি যেই উপকরণ দিয়ে তৈরি করছি, মাশাআল্লাহ, খেয়ে দেখবেন। গরমে হালকা হালকা টক মিষ্টি অসাধারণ কাঁচা আমের আইসক্রিম। এখন আমি দিয়ে দিব এখানে আমি পাউডার দুধ। এখানে পাউডার দুধ আপনারা চাইলে না দিলেও পারেন, তবে দিয়ে দেখবেন অসাধারণ লাগে। 1/4 কাপের মতো প্রায় দিয়ে দিচ্ছি, প্রায় 1/4 কাপের 1.25 কাপের মতো। তাতে কি হয়, আমি দিলে টক জিনিসে একটু দুধের পাউডার দিলে একটু ছানা ছানার মতো আসে। আমরা কিনা আইসক্রিমে কিন্তু ছানা ছানা ভাব আসে, তাই না? মুখে দিলে ওই রকম আসবে। আমের ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি আমের যে কাঁচা আমের কালার, সেই জন্য আমি একটা গ্রিন কালার দিয়ে দিচ্ছি। গ্রিন কালার দিয়ে দিচ্ছি, হালকা একটু সবুজ সবুজ আসবে তাই। যাই হোক, এই তো হালকা কালার আসবে। এখন আমি মোল নিয়েছি আইসক্রিমের, ঢেলে নেব। রাত্রে যদি তৈরি করেন, সারা রাত রেখে দিবেন, পরের দিন দুপুরবেলা বের করবেন, সেট হয়ে যাবে আইসক্রিমগুলো। তো এইভাবে করে কাঁচা আম ফুরিয়ে যাবার আগেই অবশ্যই তৈরি করবেন। আর বলে দিচ্ছি প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, ওয়েলকাম আমার কুকিং চ্যানেলে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও দেখার জন্য কন্টিনিউ করবেন। আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে রেসিপি এবং যদি ব্লগ ভিডিও দেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, সেট করে নিলাম। এখন আমি ফ্রিজে রেখে দিব। আরও একটা মোল নিয়েছি, পেতে দিব সেখানেও। কিনে আজে বাজে আইসক্রিম খাওয়ার চাইতে এরকমের পাকা আমের এবং কাঁচা আমের এরকম ঘরে বানিয়েও খেতে পারবেন আপনারা। তো আরও একটা মোল নিয়েছি, এটা একটু চ্যাপ্টা আকারের। যাই হোক, আমি এখন এটাও লক করে দিচ্ছি আর ফিরে আসব পরের দিন আপনাদের মাঝে আইসক্রিমগুলো কেমন হলো অপেক্ষা করুন। তো অলরেডি বাই করার সাথে সাথে বাচ্চা খাচ্ছে। আর আইসক্রিমগুলো জানেন একটা বরফ আমি প্লেটে বানিয়ে নিয়েছিলাম, সেই বরফের উপর দিয়ে দিচ্ছি। তারপরও কিন্তু গলে পানি ছেড়ে দিবে। কিন্তু আপনাদের ভালো লাগার জন্য সবগুলো আইসক্রিম আমার বের করতে হচ্ছে, নাহলে আমি যা খেতাম তাই বের করতাম। তাই গলে গলেও কিন্তু পড়বে, দেখবেন। অনেকগুলো আইসক্রিম হয়ে গেছে 3টা আমে, একটু আম ফেলানো যায়নি। দারুণ হয়েছে, কালারটা সেই। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি সবগুলো বের করছি, আর ওদিকে গলে যাচ্ছে। সত্যি আইসক্রিমগুলো কি বের করে রাখা যায়? এতগুলো একসাথে গলে গলে পড়ে যায়, তাই না? তারপর আপনাদের ভালো লাগার জন্য আমি এই কাজটা করলাম। অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন কাঁচা আম ফুরিয়ে যাবার আগে। দেখুন নিচে একটা দেওয়ার মানে যে ভর্তি, একবার কেনা আইসক্রিমের মতো মানে ছানা ছানা বের হয়। আসসালামু আলাইকুম।